আজকে আমি তোমাদেরকে একটা নতুন জিনিস শেখাবো, কোরেল ড্র। আজকে কোরেল ড্র বলে একটা নতুন সফটওয়্যার আমি তোমাদেরকে শেখাবো। সেই সফটওয়্যারে বিভিন্ন ধরনের কাজ হতে থাকে, কিন্তু আজকে আমি তোমাদেরকে একটা নতুন জিনিস শেখাবো সফটওয়্যার কোরেল ড্রতে। তার জন্য আমি নিউ ডকুমেন্ট খুলে নিলাম। ওয়েট পেন্ট এফেক্ট আমি শেখাবো আজকে তোমাদেরকে। তার জন্য প্রথমে আমি টেক্সট টুলে গেলাম। টেক্সট টুলে লিখলাম নেচার, বা অন্য কিছু লিখতে পারি, ফ্লাওয়ারও লিখতে পারি। ফ্লাওয়ার। এবার এটাকে আমি পয়েন্টটাকে বাড়িয়ে নিলাম, 72 পয়েন্টে রাখলাম। এরিয়াল ফন্টটাকে বাড়িয়ে নিলাম, কমিয়ে নিলাম বা চেঞ্জ করে নিলাম। বার্নার এমটি কনডেন্সডে রাখলাম। এবার কি করব, এবার এইটা তো এখন টেক্সট ফরম্যাটে আছে, আমি এটাকে এখন অবজেক্ট ফরম্যাটে নেব। কি করব, বিটম্যাপে গেলাম, কনভার্ট টু বিটম্যাপ করলাম, ওকে করলাম। তাহলে আমি এই অপশনগুলো যেগুলো আছে সেগুলো আমি ওপেন পাবো। এবার গেলাম ডিস্টর্টে গেলাম, এবার ওয়েট পেন্টে যাব। ওয়েট পেন্টে যাওয়ার সময় আমি একটু বাড়িয়ে নিলাম, 50% নিলাম, ওকে করে দিলাম। এখন দেখো এটা এরকম হয়েছে। এইবার আবার বিটম্যাপে যাব। এবার এটার উপর ফ্রেম তৈরি করার জন্য আউটলাইন ট্রেসে যাব, লাইন আর্টে যাব। গিয়ে দেখো এটা নিজে থেকেই ইনস্টল হতে শুরু করবে। আমি ওকে করে দিলাম। এবার এটাকে আলাদা করে নিলাম, ওপরটাকে ডিলিট করে দিলাম। এইবার আমি যদি এর ভেতরে কোনো কিছু ছবি ইনপুট করতে চাই, ফাইলে যাব, ইম্পোর্টে যাব। ইম্পোর্টে গিয়ে আমি ধরো একটা নেচারের ছবি আমি আনতে চাইলাম, নেচারের ছবি ইম্পোর্ট করলাম। এবার কি করব, এটার উপর আমি পাওয়ার ক্লিক করব। পাওয়ার ক্লিক করব মানে এটাকে সিলেক্ট করব, ইমেজটাকে সিলেক্ট করব, রাইট ক্লিক করব, পাওয়ার ক্লিপ ইনসাইড করব। যেটার ভেতরে পাওয়ার ক্লিক করব সেটাকে আমি রাইট ক্লিক করব, পাওয়ার ক্লিপ ইনসাইড করব, হয়ে গেছে। এটার ভেতরে পাওয়ার ক্লিপ আমার হয়ে গেছে। এবার এটাকে আমি বড় করে দেখাতে পারবো তোমার ফ্লাওয়ার ওয়েট পেন্ট অপশন। এবার আমি এখানে হেডিং দিতেই পারি যে ওয়েট পেন এফেক্ট। এটাকে সিলেক্ট করে আমি চেঞ্জ করে দিতে পারি, ফন্টটাকেও বড় করতে পারি বা কমাতেও পারি অ্যাকর্ডিং টু দ্য ফ্রেম। কালারটা চেঞ্জ করে দিলাম, ওয়েট পেন্ট এফেক্ট। এই তোমাদের ওয়েট পেন্ট এফেক্টের টিউটোরিয়াল। যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল and we will come back very soon with another tutorial. Thank you.